বাংলাদেশ জামায়াত ইসলাম ধর্মীয় লেবাসধারী ধর্ম ব্যবসায়ী একটা জঙ্গিবাদী সংগঠন। বাংলাদেশে 5 আগস্টের পর থেকে যতগুলা জঙ্গি তৎপরতা হয়েছে, যতগুলা জঙ্গি কার্যক্রম আপনারা দেখেছেন, সব কিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল আছে জামায়াত ইসলাম। এইটা নিয়ে কোনো সন্দেহ নাই। অর্থাৎ জামায়াত মানেই জঙ্গি, এইসব কথা বললে জামায়াতের নেতারা খেপা যায়। কমেন্ট বক্সে আইসা তাদের যে ভাড়াটে বট বাহিনী আছে, যাদেরকে নিয়মিত টাকা পয়সা দিয়ে লালন পালন করে, এই বট বাহিনী লেলিয়ে দেয়। আইসা ভাই কমেন্ট বক্সে এমন সব গালি দেয়, তাদের মুখের ভাষা, ওরে বাপ রে বাপ। মা বোন পরিবার বউ বাচ্চা যা যা আছে তাদের নামে যেই সব গালিগালাজ করে, কোনো ইহুদি, কোনো নাস্তিক, কোনো বিধর্মী, কোনো সনাতনী, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান এই ধরনের গালি দেয় কমেন্টে। আমার ফেসবুক পেজের কমেন্ট বক্স গুলা দেখেন, ম্যাক্সিমাম দাড়ি টুপিওয়ালা বদমাইশ গুলা গালি দেয়। বাপ মা বউ বাচ্চা এদেরকে সম্পৃক্ত করে গালি দেয়। কোনো সনাতনী ভাই বোন, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, অন্য ধর্মের যারা আছেন তারা কেউ গালি দেয়? কোনো নাস্তিক কমেন্ট বক্সে গালি দেয়? একটা দেখাতে পারবেন? ম্যাক্সিমাম জামাতের আমিরের ছবি দিয়ে আইডি, শাহ মা হাদি, হাদির ছবি দিয়ে প্রোফাইল, এইসব আমাদেরকে কমেন্ট বক্সে গালি দেয়। এরা হচ্ছে মূলত জামাতি বট বাহিনী। জামাত অনলাইনেও যেমন স্ট্রং, তেমনি ভাবে অন্ধকারে, আড়ালে, আধারে তাদের জঙ্গি তৎপরতা বাংলাদেশে চলতেছে। একের পর এক জঙ্গি তৎপরতা জামাত চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকার সব জেনে বুঝে চুপচাপ দেখে যাচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা ভাববার কোনো প্রয়োজন এই সরকারের নাই। জামাত যে জঙ্গি সংগঠন, এটা তারা বারবার তাদের কাজের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরে। গতকাল জামায়াত ইসলামের আমির সাদা শকুন শফিকুর রহমান সে নিজে কইছে 24-এর আন্দোলন ফাইনাল নয়, সামনে আরো বড় যুদ্ধ হবে। আমি আবারও বলতেছি, সে নিজে বলেছে 24-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, সামনে এর থেকেও বড় যুদ্ধ হবে। তার মানে চিন্তা করেন, 24-এ আন্তর্জাতিক ষড়যন্ত্র, দেশীয় ষড়যন্ত্র, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে সম্পৃক্ততা, তুর্কির সাথে সম্পৃক্ততার মাধ্যমে একটা মেটিকুলাস জঙ্গি হামলার মাধ্যমে সরকার উৎখাত করেছে, কয়েকশো ছেলে মেয়েকে হত্যা করেছে, লাশের রাজনীতি করেছে। এরপরেও সেইটা নাকি রিহার্সাল ছিল, বড় যুদ্ধ হবে, ফাইনাল ম্যাচ হবে, আরো বড়, আরো ভয়ানক ভাবে। তার মানে বুঝতে পারছেন জামাতের প্রস্তুতি ঠিক কতখানি। আমি বারবার বলেছি, বাংলাদেশের কোন কোন অঞ্চলে জঙ্গি ঘাঁটি করা হয়েছে, কোথায় কোথায় সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কোথায় কোথায় অস্ত্র মজুদ করে রাখা হয়েছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অনেকে জানেন, অনেকে বলতে মোটামুটি সবাই জানেন, কিন্তু কোনো স্টেপ নিচ্ছেন না। এটার মানে কি? এটার মানে হচ্ছে জামাতকে ভয় পাচ্ছে। অন্যথায় বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কিংবা বাংলাদেশের সেনাবাহিনীর একটা বিশাল অংশ জামাতপন্থী, জামাতের আদর্শ, জামাত যেটা চাচ্ছে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য সেটা তারা করতে চায়। এটা তাদের সুপ্ত মনের বাসনা। আমরা বলতে বাধ্য হচ্ছি, কারণ এত কিছু জানার পরেও কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। জঙ্গি নিধনের জন্য কোনো তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা বুঝে নেব না এই সরকার চাচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটুক, এই সরকার চাচ্ছে বাংলাদেশে জঙ্গিরা হামলা করুক, একযুগে সিরিজ বোমা হামলা বাংলাদেশে ঘটুক। জামায়াতের আমির যে বলল 2024-এর আন্দোলন ফাইনাল আন্দোলন ছিল না, সামনে আরো বড় যুদ্ধ হবে। আমার প্রশ্ন হইল, এই যুদ্ধটা কিসের যুদ্ধ? নির্বাচনের যুদ্ধ, রাষ্ট্র দখলের যুদ্ধ, গণতন্ত্রের যুদ্ধ, নাকি খেলাফত প্রতিষ্ঠার যুদ্ধ? কোনটা? দলের আমির অর্থাৎ একটা দলের প্রধান যখন বলে, যারা আবার বর্তমানে সংসদের বিরোধী দল, সামনে আরো বড় যুদ্ধ, তখন বাংলাদেশের মানুষ জানতে চাইবে না আপনার যুদ্ধের সংজ্ঞাটা কি মিস্টার সাদা শকুন? গণতন্ত্রের যুদ্ধ হয় ব্যালটে, এটা আমরা জানি। গণতন্ত্রে প্রতিপক্ষকে পরাজিত করতে হয় ভোটের মাধ্যমে, তাই না? কিন্তু যুদ্ধ, মহড়া, চূড়ান্ত লড়াই, এই ভাষা রাজনীতির অভিধানে যখন ঢুকে যায় তখন জনগণ ভয় পাবে। ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। আর জামাত মানে জঙ্গি, এটা বাংলাদেশের মানুষ 5 আগস্টের পর থেকে বুঝে গেছে। বারবার প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে জামাত তাদের কৃতকর্মের মধ্য দিয়ে। জামায়াত মানেই জঙ্গিবাদের রাজনীতি, এই অভিযোগ বারবার কেন আসে? জামাত 5 আগস্টের পর বারবার প্রমাণ করেছে তারা জঙ্গি। কিভাবে প্রমাণ করেছে? জেএমবি, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির, আল কায়দার ভারতীয় উপমহাদেশীয় শাখা, লস্করি তৈয়বা, জৈশে মোহাম্মদ, ইসলামিক স্টেট, এছাড়া তাদের নিজস্ব সংগঠন ইসলামী ছাত্র শিবির, তারা বাংলাদেশ ব্যাপী যেই তৎপরতা চালাচ্ছে, এদের প্রত্যেকের সাথে সরাসরি জামাতের সাংগঠনিক সম্পর্ক আছে, এদের আদর্শিক সম্পর্ক আছে, এদের আদর্শিক জায়গা সম্পূর্ণ এক। আন্তর্জাতিক এই জঙ্গি সন্ত্রাসীদেরকে বাংলাদেশে নিমন্ত্রণ করে ডেকে এনেছে জামায়াত ইসলামের দেশীয় জঙ্গিরা। অর্থাৎ জঙ্গিদের বাংলাদেশি ক্যাপ্টেন হইল
সাদা শকুন শফিকুর রহমান। এটা নিয়ে কোনো দ্বিমত নাই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করেন, এক বাক্যে বলে দেবে বাংলাদেশে জঙ্গিবাদের যে উত্থান ঘটেছে, বাংলাদেশে জঙ্গিদের যে কার্যক্রম চলছে, এদের ক্যাপ্টেন হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল সাদা শকুন শফিকুর রহমান। জামায়াতের জঙ্গিদেরকে বলতে চায়, ধর্মকে রাজনৈতিক ক্ষমতার হাতিয়ার বানিয়ে রাষ্ট্রের চরিত্র বদলানোর রাজনীতি উগ্রবাদকে জায়গা সৃষ্টি করে দেয় না? দেয় কিনা? ইসলামী বিপ্লব, খেলাফত, ইসলামী আইন, আরো বড় যুদ্ধ, এই শব্দগুলি যখন একই রাজনৈতিক পরিসরে ঘুরতে থাকে তখন প্রশ্ন করবই, 1000 বার প্রশ্ন করব, জঙ্গিদের শেষ গন্তব্যটা কোথায়? জামাত কথায় কথায় বলে না তারা গণতন্ত্র বিশ্বাস করে। যদি সত্যি গণতন্ত্রে বিশ্বাস করে তাইলে জামাত পরিষ্কার করে বলুক খেলাফত কিভাবে প্রতিষ্ঠা করবে, সংবিধানের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, নাকি বড় সশস্ত্র যুদ্ধের মাধ্যমে? এটা তো জামাতকে পরিষ্কার করতে হবে। তারা যেহেতু গণতন্ত্র পছন্দ করে, তারা বলে জনগণের ভোটেই তাদের সব স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। যদি এ কথা বলে থাকে, এটা ধারণ করে থাকে, তাহলে যুদ্ধের ভাষা কেন? জনগণের ভোট চাইতে যুদ্ধের ডাক তো লাগে না। জনগণের সমর্থন চাইতে জঙ্গি কায়দায় ভাষা ব্যবহার করতে হয় না। হয়, গণতন্ত্রে জনগণ শত্রু না, জনগণ সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক। এই দেশে যেমন হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলিম থাকবে, ধর্মপ্রাণ মানুষ থাকবে, ধর্মনিরপেক্ষ মানুষ থাকবে, নাস্তিক থাকবে, ভিন্ন মত থাকবে, ভিন্ন রাজনৈতিক দলও থাকবে। এই বৈচিত্র্যই সোনার বাংলাদেশ। জামায়াতের মতো জঙ্গি দল যখন বলে আমরাই সত্যের একমাত্র প্রতিনিধি, তাহলে সেই রাজনীতি গণতন্ত্রের জন্য কতটা বিপজ্জনক সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। কারণ গণতন্ত্রের সত্যের মালিক কোনো রাজনৈতিক দল হতে পারে না। সাদা শকুন শফিকের কাছে বাংলাদেশের মানুষের প্রশ্ন, মানুষের পক্ষ থেকে আমার একটা প্রশ্ন, 24 যদি রিহার্সেল হয় তাইলে ফাইনাল যুদ্ধটা কিসের? যুদ্ধ কি নির্বাচনের, নাকি রাষ্ট্র ব্যবস্থা বদলের? জামাতের লক্ষ্য কি সংসদীয় গণতন্ত্র, নাকি খেলাফত? জামায়াতের রাজনীতি কি ভোটের, নাকি বিপ্লবের? জামায়াতের বড় যুদ্ধ কি শান্তিপূর্ণ রাজনৈতিক সংগ্রাম, নাকি এমন কোন প্রকল্প যার শেষ গন্তব্য বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক কাঠামো ভেঙে ফেলা? শফিককারে আজ বা কাইল বাংলাদেশের মানুষ ধরবেই, জবাব আদায় করেই ছাড়বে। তোমাদের লাগামহীন আচরণ আর কথাবার্তায় বাংলাদেশের মানুষ অতিষ্ঠ। বাংলাদেশের মানুষ স্পষ্ট কথা শুনতে চায়, স্পষ্ট ভাবে জানতে চায়। আর এই কারণেই জামায়াতের নাম শুনলেই জঙ্গিবাদ, উগ্রবাদ, ধর্মভিত্তিক রাষ্ট্রের আশঙ্কা বাংলাদেশের মানুষের চোখের সামনে ভেসে ওঠে। শুনো হে জামাতি গান্ডুরা, হে বৌদ্ধ বালকরা, শুনো হে জামাতের সাদা শকুন, বাংলাদেশ জঙ্গিদের পরীক্ষাগার না। বাংলাদেশ কোনো খেলাফতি প্রকল্পের জমি না। বাংলাদেশ কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি না। বাংলাদেশ 18 কোটি মানুষের। আর এই দেশের ভবিষ্যৎ কি হবে সেটা ঠিক করবে জনগণের সমর্থন, জনগণের ভোট, ব্যালট পেপার, কোনো ফাইনাল যুদ্ধের মাধ্যমে নয়। বিশ্বাস করেন, কদিন পর এই শকুনদেরকে বাংলাদেশের মানুষ পলিথিনে ঢুকিয়ে প্যাকেট করে পাকিস্তান পার্সেল করবে। লিখে রাখতে পারেন, শফিক্কা সময় আইসা পড়ছে। এটা হুমকি ধামকি না শফিক্কা, এটা বাস্তবতা। বাংলাদেশের মানুষ তোমাদের চরিত্র জেনে গেছে। ফাইনাল যুদ্ধ করবে বাংলাদেশের জনগণ, আর সেই যুদ্ধে বিজয় হবে গণতন্ত্রের, বিজয় হবে ধর্মনিরপেক্ষতার, বিজয় হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের। তোমাদের মতো উগ্রবাদী জঙ্গিরা বানের জলে ভাইসা যাইবা বঙ্গোপসাগর দিয়া। এখন কই যাইবা তোমরা সিদ্ধান্ত নাও। আবারও বলছি, এটা কোনো হুমকি ধামকি না, এটা বাস্তবতা। ভালো থাকবেন, ধন্যবাদ।